দর্শক, এই মুহূর্তে আমরা আছি গাজীপুর টঙ্গী শিলমন এলাকায়, যেখানে গত 16 তারিখ কে শুনে কার কথায় একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়, যেখানে 9 বছরের একটি শিশুর ধর্ষণ নিয়ে আমরা কথা বলেছিলাম। সেই পরিবারের কাছে আমরা আজকে আবার এসেছি। আমাদের কে শুনে কার কথা শেষ সম্প্রচারের পর থেকেই পুলিশ কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে গেছিল। আসামিকে গ্রেফতার করা হয়েছে, আদালতে সোপর্দ করা হয়েছে। শোনা যাচ্ছে 10 দিনের রিমান্ডে আসামিকে আনা হবে। আমরা সেই পরিবারটির কাছে আবার এসেছি কথা বলার জন্য। কেমন আছে তারা এবং কি হচ্ছে এই আদালত প্রাঙ্গণে তা জানার জন্য। চ্যানেল আজকে আমি ধন্যবাদ জানাইতেছি। প্রথম শুরু থেকে উনিরা আমার পিছনে ছিল, এখনও আমার পিছনে আছে, আমাদের সহযোগিতা করতে আছে। পুলিশ প্রশাসন, র্যাব, যারা ওকে ধরিয়ে নিয়ে আসছে, তাদের প্রশাসনের কাছে আমি সুস্থ বিচার চাই। উপদেষ্টার কাছে আমি সুস্থ বিচার চাই। আমার যত তাড়াতাড়ি পারেন আমি আমার বিচারটা আমি চাই। আমি চ্যানেল আজকে অনেক ধন্যবাদ জানাই। আমার সুস্থ বিচার চাই। এই রুহুল আমিনের ফাঁসি চাই। রুহুল আমিন ধরা খাইছে, আমি শুনছি, মোবাইলে সারছে, আমি দেখছি, কিন্তু আমগো মোবাইল নাই, মানুষের মোবাইলে দেখছি। আমি ওর বিচার চাই। ওই আমার এই ছোটো মাইয়াডারে নিয়া এই ঝাড়ু দেওয়ার কথা কইয়া এই কাজটা করছে, অর্জন ফাঁসি হয়। উপদেষ্টার কাছে আমি সুস্থ বিচার চাই। আপনার সাথে যে খারাপ ব্যবহার করেছিল সে ধরা পড়েছে, পুলিশ তাকে ধরে নিয়েছে। আপনি কি খুশি হয়েছেন? জি। খুশি হয়েছেন? জি। আপনার ভালো লেগেছে শুনে? জি। হুম? জি। ঠিক আছে। আপনি এখন কি সবকিছু স্বাভাবিকভাবে করছেন? জি। যারা খেলাধুলা আগে করতো তারা সবাই খেলাধুলা করে আপনার সাথে? না। করে না? না। কেন? এনাতে স্কুল যাবেন আবার কবে থেকে? জানি না। ঈদের পর থেকে স্কুল যাবেন না? জি। যাবেন? জি। ঠিক আছে। আপনি যদি স্কুল যদি আব্বু আম্মু না পাঠায়, জি। আমাকে আঙ্কেলকে ফোন দেবেন। আঙ্কেল আপনার স্কুলে কথা বলে আবার সবকিছু ছাপিয়ে 9 বছরের শিশুটি এখন স্বাভাবিক হতে শুরু করেছে। স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবনযাপনে সে প্রবেশ করেছে। আসামি গ্রেফতার হয়েছে। পরিবারটি আশা করছে সুষ্ঠু বিচার পাবে। এই ছিল সর্বশেষ আমার কাছে। তরিক শিবলি, চ্যানেল এস, শিলমন।